সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিরাম কিভাবে লাগাবো। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আমরা সবাই জেনে গেছি ইতিমধ্যে সিরাম কি। সিরাম হচ্ছে অনেকগুলো ভালো ভালো উপাদান দিয়ে তৈরি। এটার কি কাজ? এটার কাজ হচ্ছে আপনার স্কিনের ব্রণ থাকলে সেটা দূর করবে, মেস্তা থাকলে দূর করবে, চোখের নিচে কালো দাগকে দূর করবে, স্কিন যদি রুক্ষ শুষ্ক হয় তাহলে সেই সমস্যাটার সমাধান করে দিবে, পিগমেন্টেশন, রিঙ্কেল এই সমস্যাগুলো দূর করে দেবে, অন্য কোনো দাগ ছোপ থাকলে সেটাকে দূর করবে, রঙের অসমতা থাকলে সেটাকে দূর করে দিয়ে আপনার স্কিনকে এক কথায় উজ্জ্বল ঝকঝকে চকচকে করে তুলবে। এটাই সিরামের কাজ। স্কিন কেয়ারে সিরাম একটা উল্লেখযোগ্য ও অন্যতম ভালো একটা সংযোজন। মোটামুটি আমরা সবাই সিরামটা সম্পর্কে জানি, বুঝি এবং সিরাম কিভাবে নির্বাচন করতে হবে আপনার স্কিনের টাইপ অনুযায়ী সিরাম নির্বাচন করবেন। ড্রাই স্কিন হলে ড্রাই স্কিন টাইপের সিরাম, অয়েলি স্কিন হলে অয়েলি স্কিন টাইপের সিরাম, কম্বিনেশন স্কিন হলে কম্বিনেশন স্কিন টাইপের সিরাম এবং সেনসিটিভ হলে সেনসিটিভ স্কিন টাইপের সিরাম। এই ধরনের সিরামগুলো যদি আপনি পারফেক্টলি ইউজ করতে পারেন তাহলে সবথেকে বেশি ভালো। তবে সাবধান, সিরাম নির্বাচনে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু হিতে বিপরীত হবে, মানে আপনার স্কিন খারাপ হয়ে যাবে। সিরাম যতটা ভালো ঠিক ততটাই কিন্তু হিতে বিপরীত যদি আপনি ভালো প্রয়োজন অনুযায়ী বা আপনার ত্বকের ধরন অনুযায়ী সিরাম নির্বাচন করতে না পারেন। এবারে সিরাম কিভাবে লাগাবো। অনেকের ধারণা হচ্ছে সিরাম যে কোনো ক্রিম বা ময়শ্চারাইজারের মতো ভালোভাবে মুখের মধ্যে ঘষে ঘষে অ্যাপ্লাই করে দিতে হবে। এটা একদম একটা ভুল পদ্ধতি। এভাবে যদি আপনি সিরাম ব্যবহার করেন তাহলে এই সিরাম কোনো কাজে দেবে না। সিরামকে সঠিক পদ্ধতিতে ব্যবহার না করলে সিরাম কোনো কাজ করবে না, যতই আপনি স্কিন টাইপ অনুযায়ী সিরামটা নির্বাচন করুন না কেন। প্রশ্ন হচ্ছে সিরাম তাহলে কিভাবে লাগাবো। আপনি যে কোনো ধরনের ভালো মানের ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে মুখটা যখন পরিষ্কার হয়ে যাবে তখন সেই পরিষ্কার মুখটা হালকা ভেজা ভেজা থাকাকালীন সিরামটা ব্যবহার করবেন। সিরামটাকে ড্রপ ড্রপ করে ব্যবহার করতে হবে, মটর দানার মতো ড্রপ ড্রপ করে, খুব বেশি নয়, 1-2 ড্রপ বা 3 ড্রপ সিরাম আপনার মুখের মধ্যে নিয়ে খুব আলতো হাতে হালকা একটু চেপে দেবেন, খুবই হালকা হাতে। এতে কি হবে, সিরামটা মুখের মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে এবং এটার জন্য এরপরে আপনি কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। মুখের মধ্যে যখন সিরামটা খুব ভালোভাবে টেনে যাবে এর পরবর্তীতে একটা ভালো ময়শ্চারাইজার দিয়ে সিরামটাকে লক করে দেবেন। আবারও বলছি, কখনোই ক্রিম বা ময়শ্চারাইজারের মতো সিরামকে রাফ করবেন না, খুব হালকা হাতে একটু ড্যাব ড্যাব করে চেপে দেবেন, ব্যাস হয়ে যাবে সিরাম লাগানো। এভাবে সিরামটা যদি ব্যবহার করেন তাহলে আপনি যে কাজের জন্য সিরাম ব্যবহার করতে চাচ্ছেন সিরামটা 100% কাজ করবে। অবশ্যই পরিষ্কার মুখে ব্যবহার করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।